আজকের ভিডিওটি অ্যাংরি র্যান্টম্যান অভ্রদীপ সাহাকে উৎসর্গিত। अभी थिएटर के बाहर से मैंने शैतान पिक्चर देख के आया, स्टारिंग अजय देवगन, आर माधवन एंड ज्योतिका. This movie is a supernatural thriller movie. It's a remake of that Gujarati film Vash. Okay, that Gujarati original movie I couldn't catch up because it's not available in any OTT platform. Neither it telecasted on TV, nowhere it telecasted, so I couldn't catch up with that film. So I went to watch this movie Shaitan, and I must say that it's a super hit film. Super hit, power packed thriller. I will never go for that Annabelle or Annabelle, that movie I will never go. Last time I went for that Conjuring movie, साला पैंट में सुसु कर दिया, पता है आप लोगों को? पैंट में साला so fucking freaky and so fucking scary that movie Conjuring was that I did toilet in my pants. Susu, toilet in my pants. There is no passion, there is no vision, there is no aggression, there is no fucking mindset in this football club. Nothing is there. What the hell is there in this football club? Tell me now. What the hell is there? Last 16 years, this much defeat I have never seen. 6 fucking nil. You first sack a defensive coach for not getting the results, and now you appoint a attack-minded coach without giving him world-class players, and you expect him results. What do you appoint attack-minded coach for? What do you appoint? To get battered and embarrassed 6-0 at Etihad? অ্যাংরি র্যান্টম্যান অভ্রদীপ সাহা আর নেই আমাদের মাঝে। গতকাল আমার ভাই আমাকে হোয়াটসঅ্যাপ করে, খবরটা পেয়ে আমি শকড এখনো পর্যন্ত। এত তরতাজা একজন যুবক ইউটিউবার, চেহারায় বা কথা বলায় কোথাও কোনো শরীরে খারাপের কোনো লক্ষণ নেই। এত প্রাণবন্ত একজন ছেলে কি করে মৃত্যুর দেশে পাড়ি দিতে পারে আমার ভাবনাতেও আসছে না। অ্যাংরি র্যান্টম্যান অভ্রদীপ সাহার ফ্যান এবং সাবস্ক্রাইবার অনেক দিন আগে থেকেই আমি। ওনার কথা বলার প্রাণবন্ততায় আমি মুগ্ধ। ওনার কথা বলার বাচন ভঙ্গিটাই ছিল অন্যরকম, যেটা অন্যান্য ইউটিউবারদের থেকে অনেকটাই তাকে আলাদা করে। অভ্রদীপ ছিলেন সহজাত প্রতিভার অধিকারী, কিন্তু এটা ভাবতেই পারছি না উনি আমাদের মধ্যে আর নেই। অভ্রদীপ সাহা প্রথম ভিডিও শুরু করেন অ্যানাবেলে মুভি রিভিউ দিয়ে। তারপর তিনি বিভিন্ন সময় ফুটবল নিয়ে, ক্রিকেট নিয়েও নিজের মতামত রেখেছেন, আমরা তার ভিডিও দেখেছি। ইউটিউবে অভ্রদীপ সাহার লাস্ট ভিডিও ছিল শয়তান মুভিকে নিয়ে, প্রায় 1 মাস আগে। তারপর দীর্ঘদিন ওনার কোনো ভিডিও আসছিল না। হঠাৎ কালকে শুনলাম উনি আর নেই। 14ই এপ্রিল একটি ইউটিউব কমিউনিটি 27 বছর বয়সী অভ্রদীপ সাহার হেলথ আপডেট তৈরি করে। তারা লিখেছেন, ভেন্টিলেশনে অত্যন্ত খারাপ পরিস্থিতিতে রয়েছেন ইউটিউবার, দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করুন। কিন্তু শেষ রক্ষা হলো না। গত মাসে তার অস্ত্রোপচারের পর তৈরি হওয়া জটিলতার জন্য 16ই এপ্রিল মৃত্যু হয় অভ্রদীপ সাহার। খুব কষ্ট হচ্ছে অভ্রদীপ তোমার জন্য, এই ভিডিওটা তৈরি করছি, খুব কষ্ট হচ্ছে তোমাকে নিয়ে। এত কম বয়সে অনেক ইউটিউবারকে তুমি শিখিয়েছো কিভাবে ইউটিউবের ভিডিও করতে হয়। এত কম বয়সে অনেক ইউটিউবারকে তুমি শিখিয়েছো, যেভাবে প্রেরণা জুগিয়েছো তা ভোলার নয়। অনেক ইউটিউবারের তুমি ইন্সপিরেশন। ভালো থেকো অভ্রদীপ। Hello students, everybody. Don't go to school, don't go to college. Simply bunk and go to the theaters. That's it. Bunk college, bunk classes and go to the theaters. That much of life you'll never get.